হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন হলো আপনাদের মাঝে ভিডিও দেওয়া হয় না, তো আজকে ভাবলাম একটা ভিডিও করি। তো মাশাআল্লাহ কবুতর ডাকাডাকি করতেছে, এখন নামাজ শেষ, তো ভিডিও করতে চলে আসলাম ছাদে। আজকে ছাদটা অনেক সুন্দরভাবে পরিষ্কার করেছি, তাদেরকে গোসলের পানি দিয়েছি, তারা গোসল করবে, এখন খাইতে দেবো, ওইটা আপনাদেরকে দেখাবো। আর আমার কবুতরের খামারে কী অবস্থা, ছোটো খামারে সবগুলো আপডেট আপনাদেরকে দেবো। আর এরকম আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তো চলুন ভিতরে আপডেটগুলো আগে দিয়ে আসি, পরে খবরের আপডেট দিচ্ছি আমি আপনাদেরকে। তো আমরা চলে আসলাম ভিতরে। ভিতরে এসে দেখুন রেসারের বাচ্চা কোথায়। রেসারের বাচ্চাতে সবার বাচ্চাই আসা, আপনাদের একে দেখাচ্ছি। তো প্রথমে রেসার দিয়ে শুরু করি। আমরা চলে আসলাম রেসারের কাছে। তো রেসার কবুতরে দেখুন বাচ্চা একটা মারা গেছিলো, আমি আপনাদেরকে বলেছিলাম, যেটার গলায় বা মুখে ঘা হয়ে গেছিলো এক ধরনের, ওটা কেটে গেছিলো, এই জন্য এখন ট্রে দেওয়া হয়নি। ট্রে দেবো, ট্রেনের বাইরে আমার মনে নেই, ভিডিও করতে এসে ট্রেনের কথা মনে পড়লো। আজকে সাফ করেছি, পরিষ্কার করেছি। তো রেসারের বাচ্চা এক পিসে আছে, তো চলুন এক পিসে আপনাদেরকে দেখাই। মাশাআল্লাহ দেখুন বাচ্চাটাকে, ওই থেকে তখন ডাকাডাকি করতেছে, ডিম পাড়ার সময় চলে আসছে। তো আমি একটা জিনিস ভাবছি যে আমি রেসার কবুতরটা বিক্রি করে দেবো এদের আর একবার বাচ্চা নিয়ে, কারণ আমি খুবই কবুতর ভালোবাসি এখন পালতে। তো দেখুন বাচ্চারা কিন্তু আসছে কেমন জানেন, বাচ্চারা আমার মনে আসবে ব্লুবার, কারণ এখানে কোনো মাস্কের কোনো ই নেই। এই যে আবার ব্লু বার্লেজও নাকি বলেটাও আসতে পারে, এই যে আমার তো এটা দেখে মনে হচ্ছে ব্লুবার আসবে। তো বাচ্চার বয়স আজ কয়দিন, আজ কয় তারিখ, আজকে 21শে ফেব্রুয়ারিও। তো বাচ্চার বয়সও হয়তো 21 দিন বা 20 দিন। চলুন বাচ্চারা রেখে আসা যাক, এরপর আপনাদেরকে দেখায়। ষাটে এখনও খাইতে দেয়নি, বাচ্চাগুলো খাওয়ার জন্য ছটফট ছটফট করতেছে। এই যে ষাটিনও খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এটা হচ্ছে গা নর, সামনেরটা ওইটা মাদি। তো আমি এটাও এই প্যারেন্টসটা বিক্রি করে দেবো, এটা আমার অনেক সুন্দর একটা প্যারেন্টস। আমি যদি খাঁচায় কবুতর পালতাম তো আমি অবশ্যই এই কবুতরটাকে রাখতাম। তো বাচ্চাগুলো দেখে আসা যাক। আমার এই বাচ্চা দেখুন মাশাআল্লাহ কালার চলে আসছে, এই যে ঝর্ণা কালার। তো সবাই দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য, বাচ্চাগুলো যেন অনেক সুস্থ থাকে। তো আমার এই যেটা বলতেছিলাম, আমি এই পেয়ারটা বিক্রি করে দেবো, আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এটা কিন্তু অনেক সুন্দর একটা পেয়ার। নটটা দেখুন, এটা মাদি, প্রতি মাসে মাসে হচ্ছে ডিম বাচ্চা করে, এরকম জোড়া জোড়া ডিম বাচ্চা করে। আপনারা আমার আগের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। কেউ যদি নিয়ে যদি ইচ্ছা থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। তো আগে কবুতরগুলো খাইতে দিতে হবে, কবুতরটা পাগল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে আমি কবুতর আপনাদেরকে দেখাই আসি। তো দেখুন কবুতর খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, আর এই যে নর বাচ্চারা ডাকাডাকি করতেছে। এটা নর বাচ্চা, অনেক সুন্দর ডাকে, দেখুন আপনারা ডাকটা একটু শুনুন। এটা মাত্র 6 পরে আছে, 6 ফেদারে, এরকম আরও একটা আছে, এই জন্য ডাকতেছে। তো মাশাআল্লাহ এবারে যে এই মাদের সাথে নয় জোড়া দিয়ে দেবো, আর এই যে লাল ট্যাগ পরে এই মাদের সাথে আমি এখান থেকে এটাকে জোড়া দিয়ে দেবো। আর এটার জন্য আমি মাদি খুঁজতে, সরি নর খুঁজতেছি, নরাই পাচ্ছি না, সেম কালারের নর লাগবে আমার, এই জন্য দেরি হচ্ছে। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ডাকতেছে, আপনাদেরকে ডাক দেখাচ্ছে। সব এখন খাবে, এখন প্রায় 2টা বাজে পার। তো আগে ভিতরে কবুতর আপনাদেরকে দেখায় আসি। দেখুন ডাকটা খালি দেখুন, সারাদিনই ডাকে। এটা হয়তো 7 ফেদার যেতে পারে, আমি এর আগে ধরে দেখলাম 6 ফেদার। এটা নয়, এদের বাচ্চা আমি খেয়ে নিছি, এই যে পিছনে এই জোড়াটার এই বাচ্চা ছিল 2টা, একটা মারা গেছিলো। তো এখন দেখা যাক ভিডিওতে কী অবস্থা, অনেক নোংরা হয়ে আছে আজকে। তবে আমি আজকে ছাদটা পরিষ্কার করছি, সব গোসল করার জন্যই হচ্ছে, অবশ্যই আপনাদের গোসল করার দেখাচ্ছে ওদেরকে। তো দেখুন এটা নোংরা হয়ে আছে, আমি কালকে পরিষ্কার করে দেবো। আসলে আমি সময় পাচ্ছি না, এই জন্য আপনাদের মাঝে ভিডিও আনতে পারছি না। দেখুন বাচ্চারা দেখুন মাশাআল্লাহ সুন্দর বাচ্চা। এই দেখছেন ডাক, দেখছেন হাতে দেওয়া যাচ্ছে না, এদেরকে আমি ডিস্টার্ব করবো না। এটা হচ্ছে গা শার্টিন এবং আপনার কোকা করসে, কিন্তু বাচ্চা আসছে ফুল কালো ব্ল্যাক, মাঝখানে যে এখানে সাদা আছে একটু, বাচ্চা অনেক সুন্দর। এটা হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ গেছে। আর এই যে আমাদের সেই কোকা কবুতরের বাচ্চা, এই যে কবুতরের যত্ন করে, এটা হচ্ছে মাদি, কোকার মাদি। এটা হচ্ছে গা পিওরলি কোকা, আপনি 2টাই কোকা। দেখবেন বাচ্চা, দেখবেন বাচ্চা, দেখি খাওয়াইছে নাকি, মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে খাওয়াইছে, আপনারা দেখুন। আসলে খোপের মধ্যে অত ভালোভাবে দেখানো যায় না। আর এই যে মাদিটা দেখুন, ও এখন আমি চলে যাবে কবুতরের কাছে, দেখুন দেখছেন। আর এখানে কবুতর ছিল ফাঁকা, আমি এটা আজকে জবাই করছি, একটা বাচ্চা ছিল এর জন্য খেয়ে ফেলছি। এরকম 2টা হলে, আর এই বাচ্চাটাকে আমি ভাবতেছি রেখে দেবো না বিক্রি করে দেবো, দেখি দেখা যাক, বড় তো হোক,
খাওয়ার যে হয়ে গেছে অবশ্য, আর 5-6 দিন গেলে ফুল বড় বড় হয়ে যাবে বাচ্চাগুলা। তো চলুন কবুতরকে খাইতে দেই, পরে কথা বলছি আপনাদের সাথে। তো দেখুন আমি খাইতে দিলাম কবুতরকে, অনেক সুন্দরভাবে খাচ্ছে কবুতরগুলো। এখন পানি দিয়ে দেবো। দেখুন কীটা মারামারি করে খাচ্ছে কবুতরগুলো। আর পানি দেওয়া যায়। আজকে হাটে গেছিলাম কবুতরের খাবার আনতে, আপনাদেরকে ভিডিও দেওয়া হলো না সময়ের অভাবে। তো অবশ্যই হাটে ভিডিও আপনাদেরকে অবশ্যই তাড়াতাড়ি আমি দেওয়ার চেষ্টা করব। তো কবুতরকে ডাকা যাক, দেখুন ডাকতেছে আহ 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 আহ। এই যে এই মাছের জন্য একটা নর লাগবে আমার। তো আমি সেম নর পাইলাম না, এই জন্য আনলাম না। আমি চেষ্টা করতেছি সেম নর দেওয়ার জন্য। যে মাদিটা দেখছেন অনেক সুন্দর একটা মাদি, কবুতরে অনেক ক্ষুধা লাগছে দেখুন। তো এরপরে গোসল করার ভিডিও আসতেছে আপনাদের সাথে সামনে, তো ভিডিওর সাথে থাকবেন, অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। মাশাআল্লাহ দেখুন খাইতে দিছি, ভিতরে একটা আছে গোসল আসছে, এই যে মাদিটা দেখুন। আর কোকা শুধু মারামারি করে, যে নর নর বাচ্চা এটা। আর একটু খাইতে দিই, এখন এক মুঠে হয় না, আগে আমার হাতের এক মুঠ দিলেই হয়ে যেত, এখন এদের এক মুঠে হয় না। এখানে সরিষা আছে দেখুন, খাবার খাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে কিন্তু। সব এক জায়গায় চলে আসছে এখন। তো দেখি কবুতর গোসল করে নাই, গোসল করলে অবশ্যই ভিডিও আপনাদের মাঝে দেবো আমি। তো গাইস আমি কবুতরকে পানি দিয়ে দিয়েছি গোসল করার জন্য, কবুতরগুলো অনেক সুন্দরভাবে গোসল করতেছে আপনারা দেখতে পারছেন। তবে এখানে অনেক মারামারি করতেছে তারা, মানে একটা প্রথমে দিয়েছিলাম ডিশে হচ্ছিল না, এই জন্য পরে ওই সিটের ওটা দিয়েছি, ওটা আমি বানাইছিলাম কবুতরের খাবার দেওয়ার জন্য। তো এখন কাজে লাগতেছে গোসল করানোর জন্য। তো ভিডিওটা এখানে শেষ করে দেবো, কারো যদি কোনো বাচ্চা লাগে কবুতরে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।